everyone, welcome back to my YouTube channel Study in Bengali. WBSSC গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি আর গ্রুপ ডি পদের নিযুক্তি শুরু হচ্ছে। তো তার জন্য আমাদের যে প্র্যাকটিস সেটগুলো করানো হচ্ছিল জিকের ওপরে, আজকে তার প্র্যাকটিস সেট নাম্বার 3। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কোনটা। যেহেতু এটা পশ্চিমবঙ্গের এক্সাম, তো পশ্চিমবঙ্গের এক্সামে দেখা যায় যে পশ্চিমবঙ্গ রিলেটেড কোশ্চেন কিন্তু একটু বেশিই আসে, বিশেষ করে এই ক্ষেত্রে, কারণ এটা তো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের চাকরি। এটা কিন্তু কোনো সিজিএল বা পিএসসি লেভেলের চাকরি নয় বা ডাব্লিউবিসিএস লেভেলের চাকরি নয়, যে এখানে কিন্তু খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন জিজ্ঞাসা করবে। ঠিক এরকম টাইপের কোশ্চেনই কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ার দেখলে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কোনটি। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কিন্তু হচ্ছে শিউলি। ঠিক আছে, আচ্ছা পশ্চিমবঙ্গের কিন্তু একটা জাতীয় গাছও আছে। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের জাতীয় গাছ কোনটা, তো মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের কিন্তু জাতীয় গাছ হচ্ছে ছাতিম। আর সম্প্রতি কিন্তু পশ্চিমবঙ্গের যে রাজ্য সঙ্গীত, ঠিক আছে, পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত এটা কিন্তু লঞ্চ করা হয়েছে। তো তোমাদের যদি কারো জানা থাকে যে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত কোনটা, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে রাজ্য সঙ্গীতের যে কথাটা আমি বললাম, এটা কিন্তু আপকামিং যে পরীক্ষাগুলো আসছে স্পেশালি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য এই রাজ্য সঙ্গীত থেকে কিন্তু কোশ্চেনটা আসবে। তো তোমাদের কাছে এটা কিন্তু আমি একটা হোমওয়ার্ক রাখলাম। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 2 নম্বর কোশ্চেন, ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটা। দেখো যদি সামরিক সম্মানের কথা আমরা বলি, তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকে জানি ভারতের সর্বোচ্চ যে সামরিক সম্মান আছে সেটা কিন্তু কোনটা, সেটা কিন্তু হচ্ছে যে পরমবীর চক্র। সেটা কিন্তু সবথেকে বড় সামরিক সম্মান। আর এর আগে যদি আমরা একটা অসামরিক যোগ করে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার কী হবে, সেক্ষেত্রে কিন্তু মনে রাখবে ভারতের সর্বোচ্চ যেটা অসামরিক পুরস্কার সেটা কিন্তু হচ্ছে ভারতরত্ন পুরস্কার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 3 নম্বর কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের গ্লাসগো বলা হয়। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো ভারতের গ্লাসগো কিন্তু বলা হয় কোনটাকে, হাওড়াকে কিন্তু কি বলা হয়, হাওড়াকে কিন্তু ভারতের গ্লাসগো বলা হয়। ঠিক আছে, আচ্ছা এই গ্লাসগো কিন্তু ইম্পর্টেন্ট, তার কারণ কি, তার কারণ এই গ্লাসগোতে কিন্তু কি হবে, গ্লাসগোতে কিন্তু একটা গেমস কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হবে। তো তোমাদের যদি কারো জানা থাকে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে, যে গ্লাসগোতে, ঠিক আছে, স্কটল্যান্ডের যে গ্লাসগো, সেখানে কোন খেলার আয়োজন চলবে, মানে এই বছর 2026 আজকের থেকে কিন্তু মানে 2026 শুরু হচ্ছে। তো 2026-এ কিন্তু একটা গেমসের যেটা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেল সেটা কিন্তু আয়োজন করা হচ্ছে গ্লাসগোতে। তো সেটা কি, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল। তো সঠিক অ্যান্সার আমরা দেখো প্রত্যেকেই জানি। আচ্ছা যেহেতু তোমরা প্রত্যেকেই কিন্তু সালটা জানো, তো সেক্ষেত্রে কিন্তু ডেটটাও আমার মনে হয় ইম্পর্টেন্ট। তো মনে রাখবে 1919 সালের কিন্তু 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের যে জালিয়ানওয়ালাবাগ ছিল সেখানে কিন্তু এই হত্যাকাণ্ডটা ঘটেছিল। তো সঠিক অ্যান্সার 1919, ডেটটাও তোমরা একটু খেয়াল করো। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 5 নম্বর কোশ্চেন কি বলেছে, যে লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 120 দিন। এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, যে ডাব্লিউবিসি যেটাকে আমরা হোয়াইট ব্লাড কর্পাসেল বা শ্বেত রক্তকণিকা বলি, আর একটা কিন্তু আছে এটাকে আমরা প্লেটলেট বা অনুচক্রিকা বলি। তো এই যে দুটো আমাদের রক্তের যে উপাদান আছে, তো এদের আয়ু কতকাল সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 6 নম্বর কোশ্চেন, যে ইন্ডিকা গ্রন্থটি রচয়িতা কে করেন। তো খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা টপিক হিস্ট্রি থেকে। তো সঠিক অ্যান্সার আমরা প্রত্যেকেই জানি মেগাস্থিনিস। ইনি কার সময় ভারতে আসেন, তো মনে রাখতে হবে ইনি কিন্তু যে চন্দ্রগুপ্ত মৌর্য, সেই চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কিন্তু ভারতে এসেছিলেন। ঠিক আছে, গ্রিক দূত মেগাস্থিনিস। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7 নম্বর কোশ্চেন, যে কোন হরমোনকে আপাতকালীন হরমোন বলা হয়। দেখো এটাকে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন হিসেবে ধরা হয়। দেখো এটা কিন্তু আরেকটা নাম আছে, সেটা কি, সেটা কিন্তু হচ্ছে এমার্জেন্সি হরমোন। ঠিক আছে, তো এমার্জেন্সি হরমোন কাকে বলা হয় বা আপাতকালীন হরমোন কাকে বলা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যাড্রিনালিন। ঠিক আছে, আচ্ছা এটার কিন্তু আরেকটা নামও আছে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা কিন্তু হচ্ছে ফাইট অ্যান্ড ফ্লাইট। ঠিক আছে, এই যে হরমোনটা এটা কিন্তু অ্যাড্রিনালিন। আর অ্যাড্রিনালিনটা কোথায় অবস্থিত, এটা কিন্তু আমাদের যে বৃক্কের ওপরে দেখবে একটা ক্যাপ মতো থাকে, তো সেটাই কিন্তু অ্যাড্রিনালিন গ্ল্যান্ড। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 8 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি বনভূমি রয়েছে। তো যদি আমরা দেখি, তো দেখো যদি আমরা জমি হিসেব করি, ঠিক আছে, যদি স্কোয়ার কিলোমিটারে হিসেব করি, তো সবথেকে বেশি কিন্তু আছে মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশে। আর যদি আমরা পার্সেন্টেজ হিসেবে যাই, ঠিক আছে, তো পার্সেন্টেজ হিসেবে যদি আমরা ক্যালকুলেশন করি, তো সেক্ষেত্রে কিন্তু কী হবে, সেক্ষেত্রে কিন্তু মিজোরাম সবথেকে বেশি পার্সেন্টেজ হোল্ড করছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো এখানে মধ্যপ্রদেশে নিয়েছে, মানে এখানে স্কোয়ার কিলোমিটারে তোমাদেরকে আমি দুটোই বলে দিয়েছি। আচ্ছা পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটা, তো এটা তো আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, তো এটা তো তোমাদেরকে বলেও দিয়েছিলাম, তো এটা কিন্তু হচ্ছে ছাতিম গাছ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে
বলেছে যে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো রাজ্যপালকে কিন্তু শপথ বাক্য যিনি পাঠ করিয়ে থাকেন, দেখো এই যে শপথ বাক্য বা ওথ রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো রাষ্ট্রপতির ক্ষেত্রে আমরা কি জানি, রাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু যিনি শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন তিনি কিন্তু হচ্ছেন CJI অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ঠিক আছে। মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে আমরা জানি কি, মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে কিন্তু কোনো একটা রাজ্যের যে রাজ্যপাল থাকেন তিনি কিন্তু এই কাজটা করে থাকেন, ঠিক আছে। আচ্ছা, হাইকোর্টের যে প্রধান বিচারপতি থাকে আর এই যে উপরাষ্ট্রপতির ক্ষেত্রেও কিন্তু আমরা জানি যে কি থাকে না, উপরাষ্ট্রপতির ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই যে রাষ্ট্রপতি তিনি কিন্তু এই কাজটা করে থাকেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে? সেক্ষেত্রে দেখো এক্ষেত্রে রাজ্যপালকে কিন্তু শপথ বাক্য পাঠ করান তোমাদের অ্যাকর্ডিং টু অপশান কিন্তু হচ্ছে যিনি হাইকোর্টের বিচারপতি আছেন, সেটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আমরা কিন্তু এখানে যে অপশান এলিমিনেশনের যে ব্যাপারটা আছে সেটাকে কিন্তু ইউজ করলাম, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আজকের পরবর্তী প্রশ্ন 11তম কোশ্চেন, যে সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো দেখো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, দেখো এখানে আমাদেরকে প্রথমে অপশানগুলো একবার দেখতে হবে, 1987, 1989, 1992 এবং 2001। তো দেখো এই কোশ্চেনটা কিন্তু তোমরা মাঝে মাঝে দেখবে যে এটা কিন্তু 1983 কোনো জায়গায় দেখতে পাবে, যেটা কিন্তু সম্পূর্ণ ভুল। সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে 1989 সালে, ঠিক আছে। এই সময় কিন্তু কী করা হয়েছিল, সুন্দরবনকে কিন্তু ইউনেস্কো যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তার কিন্তু অন্তর্ভুক্তি করানো হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 12তম কোশ্চেন, যে বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো গতিবেগ বলেছে, তো সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যানিমোমিটার। আমরা জানি থার্মোমিটার দিয়ে কী করা হয়, আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা হয়, হাইগ্রোমিটার দিয়ে কী মাপা হয়, আর ব্যারোমিটার দিয়ে কী মাপা হয়, সেটা কিন্তু তোমাদের জন্য HW থাকবে, ঠিক আছে। প্রত্যেকে কিন্তু চেষ্টা করবে কমেন্টে অ্যান্সারগুলো দেওয়ার, তোমাদেরই কিন্তু তাতে প্র্যাকটিস হবে বা অন্যদের থেকে তোমরা কতটা পিছিয়ে আছো বা এগিয়ে আছো সেটা কিন্তু জানতে পারবে। আর এগুলো কিন্তু একদম রকেট সায়েন্সের কোশ্চেন নয়, তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে SSC যেটা আছে তার যে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কেমন কোশ্চেন আসে। আশা করি তোমরা প্রত্যেকেই এর মধ্যে যে 2017 যে প্রিভিয়াস ইয়ার পেপার সেটা কিন্তু দেখে নিয়েছো, ঠিক আছে। তো সেই অ্যাকর্ডিং টু কিন্তু যে কোশ্চেনগুলো করানো হচ্ছে সেগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে আজকে 13তম কোশ্চেন, যে ভারতের বিসমার্ক কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভারতের বিসমার্ক কিন্তু বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে, ঠিক আছে। আচ্ছা, সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু আর একটা নামও বলা হয়, সেটাকে কিন্তু তাকে কিন্তু আয়রন ম্যান অফ ইন্ডিয়াও বলা হয়, ঠিক আছে, বা ভারতের লৌহমানও বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 14তম কোশ্চেন, যে কম্পিউটারের জনক কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার আমরা প্রত্যেকেই জানি, কম্পিউটারের জনক কিন্তু বলা হয় চার্লস ব্যাবেজকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় রানীগঞ্জ কয়লা খনি অবস্থিত? তো খুব সঠিক একটা কোশ্চেন কিন্তু এটা, তো সঠিক অ্যান্সার কিন্তু হবে পশ্চিম বর্ধমান। আমরা প্রত্যেকেই জানি পশ্চিম বর্ধমানের কিন্তু যে আসানসোল আছে সেখানে কিন্তু এই রানীগঞ্জটা অবস্থিত। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে আজকের 16তম কোশ্চেন, যে সোনা গোল্ড এর রাসায়নিক সংকেত কি? তো গোল্ডের রাসায়নিক সংকেত কিন্তু জিজ্ঞাসা করেছে, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে AU, ঠিক আছে। আচ্ছা, ল্যাটিনে কি বলা হয়? ল্যাটিনে কিন্তু সোনাকে অরাম বলা হয়, সেখান থেকে কিন্তু এই নামটা এসেছে। আর AG মানে কি মনে রাখবে? AG মানে কিন্তু হয়ে যাচ্ছে সিলভার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে আজাদ হিন্দ ফৌজ। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই যে আজাদ হিন্দ ফৌজ, ঠিক আছে, আজাদ হিন্দ যে ফৌজ আছে, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাসবিহারী বসু, ঠিক আছে। রাসবিহারী বসু কিন্তু এটাকে প্রতিষ্ঠা করেছিলেন। দেখো এখানে কিন্তু একটা ডিটেলস দেওয়া আছে, এই ডিটেলসটা কিন্তু তোমাদের প্রত্যেককে জানা উচিত। দেখো প্রথম ভাবনা কিন্তু মোহন সিংয়ের হলেও সংগঠনকে কিন্তু তৈরি করেছিলেন রাসবিহারী বসু। পরবর্তী প্রশ্ন দেখব, যে পঞ্চায়েতে ভোটের প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হয়? তো দেখো পঞ্চায়েতের ক্ষেত্রে কিন্তু 21 বছর বয়স হলেই চলে। আমরা যদি দেখি রাজ্যসভা, তো রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু আমাদের 30 বছর প্রয়োজন হয়ে থাকে, আর লোকসভার ক্ষেত্রে কিন্তু কত বছর প্রয়োজন হয়? লোকসভার ক্ষেত্রে কিন্তু 25 বছর প্রয়োজন হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সুন্দরবনের প্রবেশদ্বার কিন্তু বলা হয় ক্যানিংকে, ঠিক আছে। ক্যানিংকে কিন্তু বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, কেলভিন স্কেলে মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? তো দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের যে কোশ্চেনটা আছে সেটা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন আছে, যেহেতু দেখো কেলভিন স্কেলে কী করতে হয়, মানুষের কিন্তু কেলভিন স্কেল যদি আমরা দেখি, তো কেলভিন স্কেলে কিন্তু সেলসিয়াস থেকে যদি আমরা কেলভিন স্কেলে কনভার্ট করতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু 273 সাথে আমাদেরকে যত ডিগ্রি সেলসিয়াস আছে সেটা কিন্তু যোগ করতে হয়। এবার মানবদেহের যে স্বাভাবিক তাপমাত্রা সেটাকে কিন্তু আমরা অ্যাভারেজ মোটামুটি 37 ডিগ্রি সেন্টিগ্রেড ধরতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু 273 সাথে কী করতে হবে? 37 কিন্তু যোগ করতে হবে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু
তো সেক্ষেত্রে দেখো আমাদেরকে কী করতে হবে, এক্ষেত্রে কিন্তু আমাদেরকে যে 273 আছে 273-এর সঙ্গে কিন্তু 37কে যোগ করতে হবে। তো 7 আর 3-10 হচ্ছে, 7 আর 4 11 হাতে হচ্ছে 1, মোটামুটি কিন্তু 310 কেলভিনের আশেপাশে অ্যান্সারটা হওয়া উচিত। দেখা যাক এবার অ্যান্সারটা কত নিয়েছে, অ্যান্সারটা কিন্তু তাই নিয়েছে। আচ্ছা, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারতের বৃহত্তম যে মিষ্টি জলের হ্রদ আছে সেটা কোনটা, সেটা কিন্তু হচ্ছে এইখানে দেখো, এখানে তোমরা যদি অপশানটা দেখতে পাও তো সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে উলার হ্রদ। ঠিক আছে, এমনকি যে ডাল হ্রদ আছে যেটা কিন্তু জম্মু এবং কাশ্মীরে আছে সেটাও কিন্তু তোমার হচ্ছে মিষ্টি জলের হ্রদ। এদিক থেকে চিল্কা আর লোকটাক যেটা আছে দুটো কিন্তু তোমার যে নোনতা জল, সেই নোনতা জলের কিন্তু লেক হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 22তম কোশ্চেন, যে মুর্শিদাবাদ জেলাকে 2 ভাগে ভাগ করেছে কোন নদী? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু হয়ে যাচ্ছে ভাগীরথী নদী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখবো। পরবর্তী প্রশ্ন কি বলেছে, ভারতের সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো ভারতের সংবিধানের অভিভাবক বা যেটা গার্ডিয়ান আছে তো সেটা কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয় এটা কিন্তু সুপ্রিম কোর্টকে বলা হয় ভারতের কনস্টিটিউশনের গার্ডিয়ান। পরবর্তী প্রশ্ন দেখব 24তম কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? তো আমরা প্রত্যেকে কিন্তু এইগুলো করতে করতে অভ্যস্ত। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভিটামিন ডি। ভিটামিন সি এর অভাবে কি হয়ে থাকে? তো মনে রাখতে হবে ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি হয়। ভিটামিন বি এর জন্য কি হয়ে থাকে? ভিটামিন বি এর জন্য কিন্তু যে বেরি রোগ আছে সেটা হয়। আর ভিটামিন এর জন্য কি হয়? ভিটামিন এর জন্য কিন্তু রাতকানা রোগ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 25তম কোশ্চেন, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? দেখো এক্ষেত্রে আমি একটা কোশ্চেন তোমাদেরকে এখানে সলভ করাবো, আর এখানে কিন্তু এক সেকেন্ড, আমাকে একটু ভারতের ছবিটা এক্ষেত্রে আঁকতে হবে। তো মনে করো এটা যদি আমাদের ভারত হয় তো এক্ষেত্রে কিন্তু দুটো জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। যদি তোমাদেরকে ইনল্যান্ড জিজ্ঞাসা করে যে ল্যান্ডের মধ্যে আছে বা ভূমিসীমার মধ্যে আছে, তো সেক্ষেত্রে কিন্তু সবথেকে দক্ষিণতম যে বিন্দু সেটা কিন্তু কী হবে, সেটা কিন্তু হবে কন্যাকুমারী। ঠিক আছে, আর যদি বলে দেখো, যদি বলে যে একদম সর্বশেষ দক্ষিণতম বিন্দু, তো এক্ষেত্রে কিন্তু একটা পয়েন্ট আছে যেটাকে আমরা কি বলি, যেটাকে কিন্তু আমরা বলে থাকি ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে, সেই ইন্দিরা পয়েন্ট কিন্তু মানে একদম টোটালি যদি জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে কিন্তু এটাই সঠিক অ্যান্সার হবে। এবার দেখো আমরা আগে উত্তরটা দেখব। দেখো উত্তরটা কিন্তু ইন্দিরা পয়েন্টই দিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে একদম আমাদের যে জলসীমা যেটা আছে সেইখানের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে কিন্তু এখানে ধরা হয়েছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি বিষয়টি। পরবর্তী প্রশ্ন দেখব যে শিবসমুদ্রম জলপ্রপাত কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার কী হবে, কোন নদীর ওপরে? তো মনে রাখতে হবে দেখো শিবসমুদ্রম এর যেটা আছে এটা কিন্তু কাবেরী নদীর ওপরে অবস্থিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে দেখো এক্ষেত্রে কিন্তু এই যে ধানের গোলা যেটা আছে এটা কিন্তু হয়ে যাবে পূর্ব বর্ধমানকে কিন্তু কি বলা হয়, ধানের গোলা বলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লোকসভার প্রথম স্পিকার কিন্তু ছিলেন জিভি মাভলঙ্কর। বর্তমানে কে আছেন, বর্তমানে কিন্তু আছেন ওম বিড়লা। ঠিক আছে, তোমরা এটাও মনে রাখবে, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে জিজ্ঞাসাও করতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 29তম কোশ্চেন, যে আলোর তীব্রতা পরিমাপের একক কোনটা? তো দেখো লাইটের যে ইন্টেন্সিটি আছে, ঠিক আছে, লাইটের যে ইন্টেন্সিটি আছে সেই ইন্টেন্সিটি মাপতে কোনটা ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ক্যান্ডেলা ব্যবহার করা হয়। ঠিক আছে, মোল দিয়ে কি মাপা হয়? মোল দিয়ে কিন্তু পদার্থ মাপা হয়। ঠিক আছে, অ্যাম্পিয়ার দিয়ে তোমরা প্রত্যেকে জানো, অ্যাম্পিয়ার দিয়ে কিন্তু যে কারেন্ট আছে সেই কারেন্ট মাপা হয়। ঠিক আছে, আর লুমেন দিয়ে কি মাপা হয় এটা কিন্তু তোমাদের জন্য এইচডব্লিউ থাকলো, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 30তম কোশ্চেন, যে আকবরনামা কে লিখেছেন? তো সঠিক অ্যান্সার কী হবে? তো দেখো আকবরনামার লেখক কিন্তু হচ্ছেন আবুল ফজল। ঠিক আছে, আবুল ফজল কিন্তু এই আকবরনামা গ্রন্থটা লিখেছেন। ঠিক আছে, আর এটা কিসে লেখা হয়েছিল মনে রাখতে হবে, মুঘলদের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু ছিল ফার্সি। পরবর্তী প্রশ্ন দেখব 31তম কোশ্চেন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটা? তো প্রত্যেকে কিন্তু জানো এটা কিন্তু হচ্ছে খড়গপুর। ঠিক আছে, আর পুরো ইন্ডিয়ার কোনটা সেটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে যে পুরো ইন্ডিয়ার সবথেকে দীর্ঘতম বা লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটা। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 32তম কোশ্চেন কি বলেছে দেখো, এখানে দিয়েই দিয়েছে, দেখো এখানে অ্যান্সারটা এখানে দিয়েই দিয়েছে, তো তোমরা তো এখান থেকে দেখিয়ে নিলে। পরবর্তী প্রশ্ন দেখব যে পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে যকৃৎ থেকে কিন্তু নিঃসৃত হয়। তারপরে এটা কোথায় যায়? তারপরে কিন্তু এটা যে গল ব্লাডার আছে সেখানে কিন্তু যায়। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 33তম কোশ্চেন, যে কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবথেকে বেশি? এটা কিন্তু তোমার হয়ে যাবে শনি। ঠিক আছে, শনির কিন্তু কিছুদিন আগে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা টপিক বলছি 128টা নতুন উপগ্রহ পাওয়া গেছে। ঠিক আছে, যা তো ছিল তার সঙ্গে আবার প্লাস 128টা পাওয়া গেছে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কিন্তু শনি হয়ে যাবে। আচ্ছা, এখানে শনি অ্যান্সার নিয়েছে। পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে এক
বাঘশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত? তো নেওরা ভ্যালি। তারপরে কি বলেছে সুন্দরবন, জলদাপাড়া নাকি সিঙ্গারলীলা? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জলদাপাড়া, ঠিক আছে। আচ্ছা, একটা কোশ্চেন আমি কদিন আগে একটু ভুল বলেছিলাম, দেখো জলদাপাড়া কিন্তু জলপাইগুড়িতে নেই, এটা কিন্তু আলিপুরদুয়ারে আছে, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, এটা আমি ভুল করিয়েছিলাম আমার মনে আছে, তো মনে রাখবে জলদাপাড়া কিন্তু আলিপুরদুয়ারে আছে, ঠিক আছে। আর বক্সা যেটা আছে সেই বক্সাটাও কিন্তু কি আছে না আলিপুরদুয়ারে আছে, একমাত্র যেটা গরুমারা সেটাই কিন্তু তোমার হচ্ছে যেটা জলপাইগুড়ি সেইখানে আছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে হর্ষচরিত কে রচনা করে? তো সঠিক অ্যান্সার কি হবে? তো হর্ষচরিত কিন্তু রচনা করেন বাণভট্ট, ঠিক আছে, তো ইনি কিন্তু রচনা করেছিলেন এটা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, মানুষের লালা গ্রন্থির সংখ্যা কটা? খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এই কোশ্চেনটা, তো এটা কিন্তু আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি। তো মানুষের যে লালা গ্রন্থি আছে বা যেটাকে আমরা কি বলে থাকি ইংলিশে, যেটাকে কিন্তু আমরা ইংলিশে স্যালিভারি গ্ল্যান্ড বলে থাকি, তো সেই স্যালিভারি গ্ল্যান্ডের সংখ্যা কটা সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, কেউ কিন্তু অ্যান্সারটা দেখবে না, স্কিপ করবে। আচ্ছা, ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়? তো আমার মনে হয় না এটা আর করানোর প্রয়োজন আছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 38তম কোশ্চেন কি বলেছে, যে সংসদের 2 কক্ষের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন? এই কোশ্চেনটা কিন্তু অনেকের কনফিউশন হয়। দেখো সভাপতিত্ব কিন্তু লোকসভার যে স্পিকার, ঠিক আছে, তিনিই করে থাকেন, আর এটাকে কিন্তু ডাক দেন বা এরকম একটা জয়েন্ট সিটিং যে হবে সেই জয়েন্ট সিটিংয়ের যে কনসেপ্টের ডাক দেন সেটা কিন্তু হচ্ছে প্রেসিডেন্ট, ঠিক আছে, এটা কিন্তু তোমরা একটু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 39তম কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন শহরকে পাহাড়ের রানী বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু আমরা প্রত্যেকেই জানি, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দার্জিলিংকে কি বলা হয়? পাহাড়ের রানী কিন্তু বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখবো যে গড অফ স্মল থিংস এই বইটার রচয়িতাকে? তো খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এটা, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অরুন্ধতী রায়, ঠিক আছে, অরুন্ধতী রায় কিন্তু এই যে বইটা আছে এনার কিন্তু রচয়িতা। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 41তম কোশ্চেন, যে এলপিজি গ্যাসে মূলত কি থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো এলপিজি যেটা আমরা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বাড়িতে সবার আছে, তো সঠিক অ্যান্সার কিন্তু হবে এখানে কিন্তু প্রোপেন এবং বিউটেন ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব যে পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মোট কিন্তু 294টা বিধানসভার সংখ্যা আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে 1951 সালের প্রথম যে এশিয়ান গেমস সেটা কিন্তু নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে সত্যমেব জয়তে এই কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? তো সঠিক অ্যান্সার এটা কিন্তু যে মুন্ডক উপনিষদ আছে সেখান থেকে কিন্তু এই সত্যমেব জয়তে এইটা গ্রহণ করা হয়েছে। পরবর্তী দেখব আজকের 45তম কোশ্চেন, যে বায়ুমণ্ডলের কোন স্তরে বিমান চলাচল করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু বিমান চলাচল করে থাকে, জেট বিমানগুলো কিন্তু মূলত, বা সবকটা বিমানই কিন্তু জেট বিমানটা এখানে স্পেশাল। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 46তম কোশ্চেন কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন জেলা রাঢ় অঞ্চলের অন্তর্গত? দেখো সবার প্রথম মনে রাখতে হবে রাঢ় অঞ্চল বলতে আমরা কোন জায়গাগুলোকে বুঝি। আমি যদি এখানে ছবি দিয়ে একটু আমার মতো করে আঁকার চেষ্টা করি, তো দেখো পশ্চিমবঙ্গের যে ওয়েস্ট ফেসিং যে জায়গাগুলো আছে, ঠিক আছে, এবারে এই জায়গাগুলো যেগুলো আছে এগুলোকে কিন্তু রাঢ় অঞ্চল বলা হয়। তো রাঢ় অঞ্চলের মধ্যে কিন্তু যে বীরভূম সেটা কিন্তু পড়বে। পরবর্তী প্রশ্ন, কারণ বীরভূম কিন্তু এই জায়গাটাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব যে লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে? তো দেখো লোকসভাতে কিন্তু সর্বোচ্চ যে সদস্য সংখ্যা বর্তমানে কিন্তু 550 জন হতে পারে, ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কিন্তু এখানে কিন্তু 552 হবে না, তার কারণ যে 2 জন যে অ্যাংলো ইন্ডিয়ানের কনসেপ্ট সেটা কিন্তু 104তম যে সংবিধান সংশোধন সেটার মাধ্যমে কিন্তু বাতিল করা হয়েছে, এখন কিন্তু ম্যাক্সিমাম 550টাই হতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো তো এটা কিন্তু অপশান বি নয়, ঠিক আছে, এটা কিন্তু হয়ে যাবে 550টাই কিন্তু বর্তমানে হতে পারে। আচ্ছা, তারপরে কি বলেছে, দেখো যে গাইটার রোগটি কোন গ্রন্থিকে অস্বাভাবিক বৃদ্ধির কারণে হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু থাইরয়েড যে গ্রন্থি থাকে তার জন্য কিন্তু হয়ে থাকে। এক্ষেত্রে কিন্তু যেটা সবথেকে বেশি প্রবলেম হয় সেটা কিন্তু হচ্ছে আয়োডিনের। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে 1576। কাদের মধ্যে হয়েছিল সেটা কিন্তু তোমাদের একটা HW থাকবে, ঠিক আছে, যে কাদের মধ্যে এই হলদিঘাটের যুদ্ধটা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব যে পশ্চিমবঙ্গের কোন মেলাটি বিখ্যাত? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গঙ্গাসাগরের যে মেলা আছে এটা কিন্তু পশ্চিমবঙ্গের সবথেকে বড় মেলা। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন যায়। এছাড়া কার কোন এক্সামের জন্য কোন টপিকের ওপরে ডেডিকেটেড ভিডিও লাগবে কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।